শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। তো আমি এখানে এখন ক্যামেরাটা সেট করছি আর তোমাদের সাথে গল্প করছি, যেহেতু এরপরে হচ্ছে কিনা একটু ভিডিও করে নেবো যে তিনজন মিলে আমরা কিভাবে কাজ করি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা ওদিকে বাতাবি লেবু ছাড়াচ্ছে, বাবা ওদিকে শাপলা ছাড়াচ্ছে, আর স্তুতিজনা সবাইকে দেখছে। আর ওকে না বেশিরভাগ দোলনায় রেখে এইভাবেই বন্ধুরা কাজ করতে হয়, যেহেতু একটা সংসারে তো কম কাজ না বলো বন্ধুরা। তো তোমার হচ্ছে কি না মানে সকাল থেকে তো লেগেই থাকি কাজের পেছনে, কাজ শেষ যেন আর না হয়। আর একটার পর একটা কাজ থাকতেই পারে, মানে কি বলবো, শেষ করতেও পারছি না এমন অবস্থা হয়ে গেছে এখন। তো ইউটিউব সংসার দুটো সামলে কিভাবে উঠছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, ক্যামেরা ওদিকে সেট করে চলে এসেছি। আর তোমার হচ্ছে কিনা আমি মাকে এখন বলছি, দেখো বাবার দিকে চলে গেছে অমনি, মাকে বলছি মা একটু লেবু মুখে দিয়ে দাও ওর। তো স্তুতি শোনা বাতাবি লেবু মাঝে মধ্যে দেওয়া হয় এক দু টুকরো। তো দেখো তোমার চলে এসছে, ওই দেখো ঠাম্মির কাছে ধরে ধরে চলে এসছে পুরো। আবার মানে ও একবার এই মাথা করছে একবার ওই মাথা করছে, আর আমি এখন রসুন ছাড়াচ্ছি, মশলা করব তো এই কারণে। তো মা বলছে তাড়াতাড়ি ছাড়িয়ে অন্য কাজে তুই চলে যা, আমি মশলা রেডি করে দিচ্ছি, তারপর মশলাটা করে নিবি তুই। যেহেতু ওইদিকে জিরা ধনিয়া হাফ বেটে চলে এসছে, একটু ভিজুক, তাহলে কি বলো তো বাচ্চার তাড়াতাড়ি সুবিধা হয়। আর হাজব্যান্ড তো প্যাকেটের জিরা ধনিয়া মুখেই তোলে না, তো ওই কারণে বন্ধুরা আরও বেশি খাটনি বেড়ে গেছে, তো জিরা ধনিয়া বেটে খেতে হয় এখন। দেখো ওইদিকে দাদু গান করছে, স্তুতি শোনা সেই মন দিয়ে কিন্তু শুনছে। আর অবশ্যই বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে সকলে জানিও। তো এখন বন্ধুরা প্রায় তোমার হচ্ছে কিনা 10টা বাজে। তো রান্নাবান্না ভোর ভোর উঠে সমস্ত কিছু করে নিয়েছি, তো আর কিছুটা বাকি আছে, তারপর সংসারে সমস্ত কিছু গোছানো আছে। তো কালকে আর না শাপলাগুলো বাছতে পারিনি, তো বাবা ওই কারণে শাপলাগুলো এখন বেছে দিচ্ছে আমাদের। যেহেতু এখানে আমাদের মানে চারিদিকে তো জল জমেছে, পুরো তোমার ভেসে যাওয়ার মতো অবস্থা। তো সেখান থেকে আমাদের যিনি হেল্প করেন তিনি তুলে এনে দিয়েছে, তো ওনার কাছ থেকে কিনে নিয়েছি আমরা। যেহেতু এই সময় ছাড়া তো আর পাওয়াই যাবে না এই সবজি, আর সারা বছর তো শাপলা তেমন একটা পাওয়া যায় কিনা আমার ঠিক আইডিয়া নেই বন্ধুরা। তো মাকে বললাম মা লেবুটা খেয়ে দেখো তো মিষ্টি কিনা, মা বললে হ্যাঁ মিষ্টি আছে, লেবুটা তাও। কী বলতো, বাতাবি লেবু সবসময় তো এক এক সময় ভীষণ টক হয়, মানে ভালো খেতে হয় না, এক এক সময় তিতা হয় হয়তো পড়ে গেলে তখন। দেখো দাদুকে কত আদর, ওর সাথে যে গল্প করবে হাসি করবে তার কাছেই ও দৌড় দেবে। তো বন্ধুরা তোমাদের সাথে তো সবসময় শেয়ার করি কোনটা কিভাবে করি। কালকে তো দেখলে তোমার সব সেলফগুলো পরিষ্কার করে নিয়েছি, তো আজকে সেই কাজটা একটু কম আছে। তো বাইরে যেমন রোদ্দুর তেমন আবার বৃষ্টি, সকাল সকাল বাইরে ভাতটাও করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে মা আজকে না দারুণ স্বাদের কিন্তু ফ্রুট সালাদ করেছে, অবশ্যই কিন্তু মায়ের ইউটিউব চ্যানেলে আছে বন্ধুরা, দেখো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। এখানে তোমরা সমস্ত রকমের ফল দিয়ে করতেই পারো। আর এই দেখো স্তুতি শোনা হচ্ছে কিনা পুতুল থেকে নিয়ে শুরু করে দিয়েছে, কি মার কি আদর, ওকে এক এক সময় আদর করবে, এক এক সময় ওর চোখের মধ্যে আঙুল ঢুকাবে, কানে আঙুল ঢুকাবে। একটা এরকম খেলার সাথী থাকলে না বন্ধুরা আর কিছু লাগে না ওদের, ওই নিয়েই ও সারাক্ষণ মেতে থাকে, একবার এদিকে ফেলে একবার ওদিকে ফেলে, নিজে পড়ে ওর সাথে। তো ওর সাথে এরকম মানে ওর সাথে খেলতে খেলতে আমি এখন ভিডিওটা এডিট করে নিচ্ছি, যেহেতু এরপরে বন্ধুরা রাত 8টার সময় লাইভে আসবো। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি লাইভে আসবো। তো তোমরা সকলে থেকো, আশা করি খুব ভালো লাগবে আমার সাথে গল্প করতে পেরে।
আর যারা যারা গল্প করতে চাও তারা তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সকলে লাইভে চলে এসো। তো দেখো এতগুলো খেলা, এবার থালাটা দিয়ে ওকে মারছে দেখো। আর জামাটা পরিয়ে রেখেছে তো একবার এদিকে টান দেয় একবারে ওদিকে টান দেয়। এবার শুধু সিন দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি পুতুলটাকে এখন নেব, তার রিয়াকশানটা শুধু ওর দেখবা। এই যে কোলে নিয়েছি, তো আমি না ভীষণ ভয় পাই। আর এই যে এখন কোলে নিয়ে বসেছি, দেখো ওকে তো আদর করছি স্তুতি সোনাকে রাগানোর জন্য। একটু রাগানোর জন্য করছি, কিন্তু না বলছি না তোমায় নেব না, তুমি বসো আমি একে আদর করব। তো বন্ধুরা কালকে সারা রাত এর জন্য ঘুমাতে পারিনি, তো একে এখন আবার কোলেও নিয়েছি আমি। যেহেতু কী বলো তো বন্ধু, আমি না পুতুল ভীষণ ভয় পাই। হয়তো সবাই হাসাহাসি করবে যে পুতুল কেন ভয় পায়, তো আমি এই সব ধরনের পুতুলগুলো, এমনি টেডি বিয়ারগুলো ঠিক আছে, কিন্তু এই সব ধরনের পুতুলগুলো না ভীষণ ভয় পাই। মানে কালকে না রাতের ঠিক মতো ঘুম হয়নি, যদি চোখ খুলে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে, এমন একটা ব্যাপার। তো ওকে আমি বলছি তুমি আসবে, আসো তুমি আসো। দেখো ও চলে এসছো। এতে তোমাদের দেখে ইয়ে করলো, অন্য সময় হলে ধরে ছুঁড়ে কিন্তু ফেলে দেয়। তো আমি এখানে কালকে মাদের ঘরে থুয়ে গেছিলাম, যেহেতু আমি মাকে বলছিলাম না একে আমার, তো স্তুতির বাবা বলছিল ওর পাশে রাখো, আমি বলছি একদম না, কোন সময় আমি ভয় পেয়ে চিৎকার করে উঠবো তার নাই ঠিক। তো ওকে তুমি হচ্ছে কিনা বারান্দায় থুয়ে আসো, যাতে ওকে আমার চোখের সামনে না আসে। তো দেখো ফেলে দিচ্ছে বন্ধুরা, দেখো কেমন মারছে ধরে ওকে। মানে এইটুকুনি বয়সে সবই বোঝে যে কাকে আদর করতে হবে কাকে করতে হবে না। এবার বসেছে দেখো শুধু। দেখো পা দিয়ে কেমন ফেলে দিল, মানে একদম ওর ধারের কাছে রাখবে না, দেখো হাত দিয়ে আবার সরিয়ে ওদিকে ফেলে দিচ্ছে ও। মানে এত দুষ্টুমি করে এই থেকে নিয়ে, তো আমার বেশ ভালোই হয়েছে, সারাদিন দুষ্টুমি করার জন্য একজনকে তো পেয়েছে। তো অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে দেখছো যে ব্লগটি, আশা করি সকলের খুব ভালো লেগেছে। আবারও আগামীকাল তোমাদের সাথে দেখা হবে রাত তোমার সন্ধ্যাবেলা। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি বন্ধুরা। দেখো কেমন করে কানটাকে কামড়াই, ওই সারাক্ষণ ওই কানটাকে কামড়াবে ও।